এখন আচ্ছা, আমরা গত ক্লাসে কি করছি, ইলাস্ট্রেটর দিয়া আমাদের বিজনেস কার্ড যেটাকে বলে আর কি, ভিজিটিং কার্ড, ওইটা তৈরি করছি। এখন মূলত আমরা ভিজিটিং কার্ডের তো সাইজ জানি নাকি, সাইজটা কি আমাকে বলেন তো। আচ্ছা, আপনারা যে আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দেন এত গোলা হয় কেন? আমিও তো আউটপুট নেই, যেমন এখানে আমি আমার ফাইলে ঢুকি, মানে আমি যে আউটপুটগুলো নেই এখান থেকে যাই, জেপিজি না পিএনজি দিয়ে করবা, যেটা দিবা ওইটা পিএনজি। যেমন আমি এইগুলা আউটপুট নিতেছি, এই যে এইগুলা সবগুলো আউটপুট নিয়ে, যেমন এইটা আমি একটা আউটপুট নিলাম। দেখেন তো এটা কি আপনারা, আমি যদি মানে আপনাদের হোয়াটসঅ্যাপে দেই কোনো সমস্যা হবে কি? আমার মনে হয় না। হ্যাঁ হ্যাঁ না, এটা বানাইছি। আচ্ছা, আমি যে পিকগুলো দিই এগুলো হয় না নাকি আপনার? এটা আমি দেখাবো, ওইগুলোতে ক্লাস আছে, ওইগুলোর আলাদা ক্লাস আছে, ওইগুলো আমি দেখাবো। আচ্ছা, আমি এটা বলতেছি না, আমি কোয়ালিটির কথা বলতেছি। আমি যদি হোয়াটসঅ্যাপে দেই এটা, আপনাদেরকে কোনো মানে আমার মনে হয় না কোনো কালার ফাটবে, অথবা আপনাদের যে এই যে কোয়ালিটি দেখেন, আপনারা যে অ্যাসাইনমেন্টগুলো জমা দেন, এই দেখেন কোয়ালিটি, এটা স্ক্রিনশট তুলে দিয়েছেন আপনি, কিভাবে দিয়েছেন? জেপিজি, না পিএনজি দিবেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে এটা কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। এটা কে দিছে? মাহবুব। এটা খাইয়ে লাইছে, এটাও সমস্যা, আচ্ছা কোয়ালিটিটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ পিএনজি দিয়ে দিবেন, কিন্তু পিএনজির মধ্যে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ব্যাকগ্রাউন্ড রাখবেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর পিএনজি দিবেন। যেমন এই যে এটা চারপাশে পিএনজি দিবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড দিবেন। তোমার ইয়াকো অ্যাসাইনমেন্ট কো, ভিডিও দেখা হয়েছে? টাইম ওভার হয়ে গেছে মানে? আগের ভিডিও না, গত ক্লাসের যে ভিডিও ওইটা কি আসে না? কোনটার ভিজিটিং কার্ডের অ্যাসাইনমেন্ট দিতে পারো না? ওইটা কালকে আসবে, ওইটা কালকে সকাল 9টা বাজে আসবে আর কি। আমি টাইম সেট করে দিছি যেন প্রত্যেক দিন একটা একটা ভিডিও আপলোড হয়, মানে পাবলিশ হয়, এই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আমি ইয়াতে যাই, ফটোশপে যাই, আমরা নিউ একটা ফাইল নিব। আমি তো গত ক্লাসে কি দেখাইছি, ইলাস্ট্রেটর কীভাবে নেবেন। এখন এখানে আপনার নাম দিবেন, নাম দিয়ে তারপরে এখানে আপনি যদি পিক্সেল চান পিক্সেল, অথবা ইঞ্চিস, আমরা মূলত ইঞ্চি নিয়ে কাজ করব। এখানে কত সাইজ কত বলেন তো? 3.5, আর এখানে 2 দিলাম। দেওয়ার পরে এখানে যেগুলো 300, মানে এটা মূলত 72 রাখে রেজুলেশনটা, এটা 300ই থাক, আমি 300ই রাখি আর কি সাধারণত। এখানে হোয়াইট, মানে আপনি যদি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করতে পারেন, আমার কোনো কিছু আর চেঞ্জ করব না, আমি শুধু এখান থেকে ক্রিয়েটে দিয়ে দিব। হ্যাঁ ফটোশপে। এখন আমাকে একটা কি দিছে, একটা পেজ দিছে যেটাতে আমি কাজ করব, ঠিক আছে? এখন আপনারা যে কাজ করতেন এটাতে, এটার বাইরে তো আপনারা জানেন যে আমি যদি যে কোনো শেপ এটার বাইরে নিলে যতটুকু এটার ভিতরে, শুধু এটার ভিতরেই কাজ করা যাবে, এটার বাইরে কি করা যাবে না, কাজ করা যাবে না। আচ্ছা, এখন আমরা তো কি করতাম, প্রথমে আমাদের প্রথম কাজ কি ডকুমেন্টের বলেন তো, যে এর আগে ডকুমেন্ট নিছি, কি প্রথম কাজটা কি ছিল? হ্যাঁ সেফটি মার্জিন। এখন আমরা সেফটি মার্জিন দিব, সেফটি মার্জিনটা কতটুকু দিব এটা আমাদের আগে প্রথমে নির্ধারণ করা হবে। প্রথমত আমি একটা কি নিলাম, শেপ নিলাম, শেপ নিয়ে এখান থেকে আউটলাইনটা মুছে দিলাম। তারপরে এখানে একটা ক্লিক করলে এখানে কিছু ইয়ে আসতেছে, ঠিক আছে? 100/100, আমি 100/100 নিলাম, 100/100 এত বড়, ঠিক আছে? যদি 100/100 না হয়, যেহেতু 100/100 অনেক বড় হয়ে যায় তাই না, তাইলে আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে 100/100 না নিয়ে আমি এখান থেকে 50 নিই, 50/50, মানে আমি স্কোয়ার সাইজ, মানে চারোদিক দিয়ে 1 সমান, হ্যাঁ চারোদিক দিয়ে তো 1 সমান হবে, এই যে নিলাম। এখন এতটুকু আমি সেফটি মার্জিন দিব।
এখন আমি যেহেতু এটা নিয়েছি, নেওয়ার পরে এটা কী হয়েছে, এটাতে আমি ক্লিক করছি, এখানে আর আলাদা কী হয়েছে, লেয়ার তৈরি হয়েছে। এখন এটা তো আমার একটা লেয়ার আছে নাকি অলরেডি, ঠিক আছে। আমি এই লেয়ারটাতে ক্লিক করে কন্ট্রোল এ দিব, কি দিব, কন্ট্রোল এ। তাহলে কি হয়েছে, আমার ফুল লেয়ারটা সিলেক্ট হয়েছে। এখান থেকে আমি এটাতে ক্লিক করব, উপরেরটাতে ক্লিক করব, আমি এখানে শুধু মানে উপরে রেখে দিলাম। তারপরে এখানে সিলেকশন টুলে যাব, ঠিক আছে। এখান থেকে এটাতে ক্লিক করার পরে এই জায়গায় এসে রাইট বাটন ক্লিক, এখানে দেখেন নিউ বলেন গাইডস ফ্রম শেপস, এই দেখেন একটা ক্লিক করছি, এদিক দিয়ে কী হয়েছে, গাইড আসছে। এখন আমি এটাতে ইয়াতে ক্লিক করলাম, এটা তো উপরে আছে, এটাতে সিলেটও আছে এখান দিয়ে, এখন শুধু আমি নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার দিব এখানে, মানে এটা হলো, এটা শর্টকাট হলো এ, শুধু এ, পাথ সিলেকশন টুলস, আর এটা হলো মুভ টুলস, আর এটা হলো ভি, শুধু ভি। মানে আমি যদি এখানে এ আর ভি ক্লিক করি, যেমন এখন যদি ভি ক্লিক করি, দেখেন এখানে আমার কি সিলেক্ট হয়েছে উপরে দেখা যায়, দেখেন আমার কোন টুলসটা সিলেক্ট হয়েছে, প্রথমটা। আমি যদি এ সিলেক্ট করি, কোনটা সিলেক্ট হয়েছে, মানে পাথ মুভ টুলস, মানে পাথ কি বলে এটাকে, পাথ সিলেকশন টুলস, ঠিক আছে। এখানে রাইট বাটন ক্লিক করলাম, আমি নিউ গাইড, আবার আমি ভি দিলাম, এই যে এই কর্নারে দিব, মানে আমাদের শর্টকাটটা কিসের জন্য, খুব দ্রুত কাজ করার জন্য। আমি এখানে আবার গেলাম, রাইট বাটন ক্লিক, ম্যাক গাইড। আমার তো আর দরকার নাই, এই দিক দিয়ে তো হয়ে গেছে অলরেডি, তাহলে আমি এটা কাইটা দিব আমার, এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব। এখন মূলত আমার কি হয়েছে বলেন তো, আমার সেফটিটা নিয়ে আসছে। আমি যদিও 50-50 নিয়েছি, কিন্তু আমার সেফটি চলে আসছে। এখন এইটার ভিতরে আমি আমার যত লেখা আছে, ইনফরমেশন আছে, এগুলা দিব। হ্যাঁ বলেন। বাইরে তো আমার ডিজাইন হবে, কিন্তু আমার কোনো লেখা এই সেফটি মার্জিনের বাইরে যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এটার ভিতরে থাকবে। আমি যদি এটাকে ব্ল্যাক করতে চাই, তাহলে উপরে যেহেতু ব্ল্যাক আছে, কন্ট্রোল ব্যাক স্পেস, না অলটা ব্যাক স্পেস দিলে এটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অবজেক্ট পাথ, অফসেট পাথ, হ্যাঁ এখানে সহজ। এখানে বলতে আপনার এগুলা নেওয়া একবারে সিম্পল, কারণ আপনি এখানে অবজেক্ট যদি যান, অবজেক্টই নাই এখানে, আপনি অবজেক্ট না গেলে পাইবেন না তো, তাহলে এখানে আলাদা সিস্টেম, ঠিক আছে। কিন্তু আমাদের ইন্টারফেস ইলাস্ট্রেটর ফটোশপ সেম। দেখেন আমরা ডকুমেন্ট সেট আপ করা, মানে কি সাইজ, এগুলো কিন্তু সেম, কিন্তু শুধু ভিতরটা কিছু ডিফারেন্স আছে, মানে টুলস। কারণ না হয়তো আলাদা কোনো, মানে আলাদা যে এটা তৈরি করছে, এটা তৈরি করার দরকার ছিল না, যদি এক হইতো। এক না দেখে এটা হলো আপনার ইমেজ, তারপর ডিজাইন করার জন্য, মানে যেটাতে ভালো লাগে। আমার আগে মূলত প্রথম যে সময় শিখছি, ওই সময় আমার কাছে ইলাস্ট্রেটরটা অনেক সহজ লাগতো সব কিছুর লেগে। আমি ইমেজের লেগে ইলাস্ট্রেটর ব্যবহার করতাম, মানে ইমেজ কাটিং মাটিং করার লেগে ইলাস্ট্রেটর ব্যবহার করতাম। কিন্তু যে সময় আমি কয়েকটা মানে অনলাইন কোর্স করলাম, দেখলাম যে ফটোশপে এমন অনেক কিছু করা যায় যেটা ইলাস্ট্রেটর দিয়ে করা যায় না, ঠিক আছে। এই জন্য আমি মূলত ফটোশপটা এখন আমার থেকে ভালো লাগে আর কি, কাজ করতে গেলে আমার কাছে ভালো লাগে। যেমন ইদানিং কিছু আমাদের ফেসবুক পোস্ট দেখছো, যেমন অফারের যে পোস্টগুলো, এগুলো সব ফেসবুক মানে ফটোশপ দিয়ে করা, ইলাস্ট্রেটর না, ফটোশপ দিয়ে করা। আচ্ছা, এখন মূলত আমার কাজ হবে, মানে আমি সিম্পল একটা ডিজাইন দিয়ে দেখাবো, আর বাদবাকি আপনারা হয়তো এক্সেপশনাল, যেমন গুগলে সার্চ দিলে এমন অনেক পেয়ে যাবেন। যদি কার্ড লেখা, ভিজিটিং কার্ড, অথবা শুধু কার্ড, CARD কার্ড লিখে সার্চ দেন। ইন্টারনেট কোনটা, আবার স্কিল অফিসটা কানেক্ট হয়ে রয়েছে। আচ্ছা, এখানে আরও অনেক রকম কার্ড আছে যেগুলো আপনারা নিজেরা ডিজাইন করতে পারবেন, এখান থেকে দেখেও করতে পারবেন, অথবা নিজের যদি আইডিয়া জেনারেট করতে। প্রথম আমরা কি করি, মানে আমার বিষয়টা আমি বলি, প্রথম আমি কোনো আইডিয়া জেনারেট করিনি, কারণ প্রথম তো ওই সময় মাথায় কিছু আসে না কিভাবে ডিজাইনটা করলে সুন্দর হবে। প্রথমত আমরা কি করি, এই যে ডকুমেন্টটা এটা নিতাম, সেমভাবে এইটার মতোই তৈরি করতাম, সেম কোনো ডিফারেন্টটা এটার মতোই
অনেক কষ্ট হইলো, কষ্ট করে করতাম। যেমন ভিতরের লোগোটা আমরা পেন্ট্রোল দিয়ে বানাইতাম, এই যে ভিতরের লোগোটা এটা আমি বানাইছি, আমার মনে আছে, ঠিক আছে। শুধু এইটা না, আরও অনেকগুলা বিষয় আছে যেগুলো আপনারা এই যেমন এই বিষয়গুলা এগুলো আপনারা পেন্ট্রোল দিয়ে তৈরি করতে পারবেন। হ্যাঁ, পেন্ট্রোল ছাড়াও মানে আপনারা ইলিপস্ট্রল দিয়ে তৈরি করতে পারবেন। কিন্তু আমার মূল কথা হলো এই যে এখানে আরেকটা দেখেন, এগুলো কিন্তু সহজ বিষয়, কিন্তু দেখতে কিন্তু সুন্দর অনেক, ঠিক আছে। আচ্ছা, এখন আরও বিষয় আছে, যেমন এইগুলো আছে, এই জিনিসটা যদি তৈরি করতে যান, যেমন আমি এখন যদি এইটাই দেখাই, মূলত এইটা দেখাতে গেলে তাহলে আমার কি করা লাগবে, আমার সাইডটা একটু রাউন্ড করা লাগবে। আমি যদি এই জিনিসটাই দেখাইতে যাই তাহলে আপনাদেরকে দেখেন, এই জিনিসগুলো আমি যদি সেমও করি তাহলে কি হবে, আমার কি মানে আমি কি এটা কি সেল করব, মানে মূলত আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা অনেক করতেছি। তাহলে আমি প্র্যাকটিস পারপাসে করলে অনেকগুলো যদি আমি ডিজাইন করি, যেমন 1-150 আপনি যদি ডিজাইন করেন তাহলে একটা ডিজাইনের আইডিয়া আপনার মাথায় চলে আসবে যে একটা নতুন ডিজাইন কিভাবে করলে সুন্দর হবে। তাই আমার প্রথম সলিউশন হলো আপনারা প্রথম এটাকে, যদিও খারাপ শুনতে মানে শুনতে খারাপ লাগে যে কপি করা, আপনারা প্রথম কপি করেন প্রত্যেকটা ডিজাইন। তার এগুলো যারা করছে তারা তো প্রফেশনাল ডিজাইনার হয়েই করছে নাকি। যেমন এটা কালার সেপারেশন কি কি আছে আমাকে বলতো, কালো সাদা লাল, এছাড়া আর কোনো কালার ব্যবহার করছে সে, হয়তো ডার্ক লাল অথবা মানে লাইট লাল, হালকা লাল, মানে এইটা ব্যবহার করছে, কিন্তু সে কিন্তু এর বাইরে বেশি কোনো কালার ব্যবহার করে নাই। এটাও কিন্তু সাদার মধ্যে একটা টান দিছে, দেখেন আর একটা, ঠিক আছে। এগুলা মূলত তারা প্রফেশনাল দেখেই তো করছে নাকি। আপনার যে সময় মাইন্ড সেট আপ হবে যে কীভাবে সুন্দর করে করা লাগবে, ওই সময় আপনারা কি করবেন, এগুলাকে একটু মানে আপডেট করবেন। আচ্ছা, প্রথমত যেটা আমি করছি যে প্রথমে আমি প্রথম কি নিছি, সেফটি মার্জিন নিছি। এখন আমি ডিজাইন করব। এখন চাইলে আপনারা শেপ নিয়েও ডিজাইন করতে পারেন, অথবা চাইলে মানে শেপ নিয়ে, যেমন এই ডিজাইনটা আমি যেটা এর আগে দেখাইছি, কোনটা এটা না, এই যে এই ডিজাইনটা মূলত কি করছে, এই দিকটা টান দিছে, এই দিকটা টান দিছে, এখানে একটা টান দিছে, এখানে একটা টান দিছে। এগুলো কিন্তু সহজ, ডিজাইনগুলো সহজ, কিন্তু এইগুলো যদি আপনি ইলাস্ট্রেটর দিয়ে করেন আরও সহজ। ইলাস্ট্রেটর কি হবে, আপনার কোনো প্যারা নাই, যেটাতে ক্লিক করবেন ওইটাই সিলেক্ট, যেটাতে করবেন। ফটোশপে একটু প্যারা, ইলাস্ট্রেটরের এই ফিল্টারটা মানে নিচে যে শেডো ফিল্টারটা, এটার কথাই তো বলছেন কীভাবে দেয়, এটা আমি দেখাবো আজকে। দেখাবো হলো কীভাবে শেডো ফিল্টার দেয়, মানে ড্রপ শেডো দেয়, এটা আমি আজকে ফটোশপে দেখাবো। সামনে আমার যে সময় কাজ আসবে ওই সময় ইলাস্ট্রেটরে দেখো, ঘুম আসতেছে। আচ্ছা, আমি এখন যাই এখানে যাওয়ার পরে আমি পেন্ট্রোলটা নিব। পেন্ট্রোলের কাজ আমাদের অনেক কাজ হবে, পেন্ট্রোল দিয়ে আমি আপনাদের একটা বড় প্র্যাকটিস দিব, এখন না, যদিও সামনের ক্লাসে দিব। আজকে আমি শুধু ভিজিটিং কার্ডটাই বানাবো। হ্যাঁ, এখান থেকে ধরবো, আমি শুধু পেন্ট্রোলটা সিলেক্ট করলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, পেন্ট্রোলটা সিলেক্ট করার পরে এই যে এই জায়গায় আপনি কী দেওয়া লাগবে, শেপসে দেওয়া লাগবে, আর এখানে কালো, অথবা যদি আপনি মানে ইয়াটা চান তাহলে এটা দিবেন। এখন পেন্ট্রোলটা নিলে কিন্তু আরেকটা নতুন দেখেন একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে, শেপ মানে লেয়ার, শেপ না লেয়ার। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে আমি ক্লিক করে ধরে টান দিছি, এরপরে আমি যদি এখান থেকে টান দিয়ে দেখেন এমনি কিন্তু গোল হয়েছে। আমি কন্ট্রোল জেড দিলাম, আমার কি করা লাগবে, যে সময় আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ধরে একটা টান দিলাম না, এই যে এতটুকু টান দিলাম, আমি অল্টারটা দইরা এই যে এই জায়গায় একটা ক্লিক করা লাগবে। দেখবেন এই পাশের যে অ্যাঙ্কার পয়েন্টটা এটা চলে গেছে, তাহলে আমার কি করা লাগবে, এখানে আবার আমি আলাদাভাবে আরেকটা নিতে পারবো। এরপরে আপনি চাইলে আবার অল্টা দইরা এটাতে ক্লিক করবেন। যদি না করেন তাহলে কি হয় দেখেন, এমন হবে, গোল হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। তাহলে আমি অল্টা ধরে এখানে ক্লিক করব, এরপরে এখানে শিফট ধরে আপনি এখানে ক্লিক করেন, এই যে যেখান থেকে আমরা শুরু করছি ওই জায়গায় আমরা কি করব, এটা শেষ করব। এটা মূলত একটা হয়েছে, যেহেতু কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে। এই যে আমাদের কি হয়েছে, একটা শেপ হয়েছে। এটা আপনি চাইলে যদি শেপটা এই যে এখান থেকে একটু রাউন্ড না, তাহলে আপনি কি করবেন, এখান থেকে সিলেকশন টুল নেবেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এখানে এটাতে ক্লিক করবেন। দেখেন এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে এইটা আসলো, এটা যদি আপনি চান বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এটা চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, যতটুকু দরকার ততটুকু আপনি এটারে প্রথমত করবেন, ঠিক আছে। তারপরে আমি সিম্পলি কিছু জিনিস দেখাই দিচ্ছি, এটাকে আমি কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিলে কি হয়,
লেয়ার ডুপ্লিকেট, মানে লেয়ার কপি হয়। হ্যাঁ, এটাকে আমি মানে নিচেরটাকে ধইরা আমি একটু এদিকে এনে দিব, হালকা একটু আনার পরে এটাকে একটু কালারটা যেহেতু লাল, লালের ভিতরে হালকা ডার্কে দিয়ে দিব, আর একটু ডার্কে যাই, এ ডার্কে দিলাম। আপনি চাইলে আরেকটা কপি করে, যেমন কন্ট্রোল জে দিলাম, আরেকটা কপি আসলো তাই না, এটাকে দইরা আর একটু এইদিকে নিয়ে, আর একটু নেওয়ার পরে এটাকে আবার ডাবল ক্লিক করে এটাকে আর একটু ডার্ক ডার্ক করে দেন। ঠিক আছে, এই যে 3টা লেয়ার আসছে। এখন এটা একটা 3D আপনাদের মনে হচ্ছে কিনা জানি না। আমি যদি এটা সাদা করে দেই, যেমন এটার আমি একটা শেপ নেই, এখানে এটার কালারটা মূলত আমি সাদা করে দিই। এখন আমি বলি এটার কালার যেহেতু সাদা, এটাকে আমার দরকার নেই, লেয়ারটা আমার দরকার নেই, আমি লেয়ারটাকে এটা দিলাম। হ্যাঁ, এটাকে আমি মানে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা, এটাকে আমি যদি অন্য কালার মনে চাই তাহলে করতে পারবো, যেমন এই কালারটাও দিলে পারো, মানে যেই সময় যেটা ভালো লাগে। আমি সাদাটাই মানে প্রথমত সাদাটা ভালো লাগতেছে, অথবা এই কালারটাকে তুমি যেই কালার মন চাই ওই কালার কনভার্ট করতে পারবো। আমি সাধারণত দেখাচ্ছি কীভাবে ইয়া করতেছি। আচ্ছা, এখানে আমি দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আমি যাচ্ছি, এই যে লাস্ট যে ইয়াটা, এটার নিচে একটা শ্যাডো পড়ার লাগে, মানে হালকা একটা শ্যাডো থাকার লাগে। কেমন শ্যাডো? যেমন দেখা যায় একটা ছায়া। এটা কিভাবে করব? এখন এই যে এটার উপরে, মানে এই যে ঘরটা, এই ঘরের না, এই লেখাটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে উপরে ব্লেন্ডিং অপশন আসে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা পপ আপ আসবে। ঠিক আছে, এই পপ আপটার ভিতরে আমাদের অনেক কিছু করার আছে। আমি 3D একটা লেখা দেখাইছিলাম, 3D লেখা দেখাইছিলাম না আপনাদেরকে, কিভাবে 3D লেখা উঠাবেন। তো 3D লেখার মধ্যে আমি কি করছিলাম, এখান থেকে পপ আপ থেকে আমি এই যে এটাতে ক্লিক করে দিছি, তারপরে 3D হয়ে গেছে। এখন আমি শ্যাডো দিতে যাচ্ছি, তাহলে আমার কি করা লাগবে, এই যে নিচে গেলাম একটু, অথবা এটাকে একটু বড় করে নেবেন এভাবে, করার পরে এখানে ড্রপ শ্যাডো আছে। ঠিক আছে, যদি আপনি একাধিক ড্রপ শ্যাডো করতে চান এখানে করতে পারবেন, আর যদি একটা করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম, এখন শুধু ড্রপ শ্যাডো করছি, দেখেন কি হয়েছে, কোনো কিছুই কিন্তু হয় না। আমি ড্রপ শ্যাডোতে যাই, এটাতে ক্লিক করলাম। এখন এটাকে উপরে নিয়ে যাই দেখার জন্য আর কি, সুন্দর করে। এটাকে আমি 100% দিব, নর্মাল থাকবে, এখানে কি থাকবে, নর্মালি থাকবে। এখান থেকে অন্য কোনোটা চেঞ্জ করবেন না, যে সময় লাগে ওই সময় চেঞ্জ করবেন, মানে এক একটাতে দিবেন যে কেমন দেখা যায়। এই যে দেখেন, আমি যদি এদিক দিই, এটা এদিকে চলে আসতেছে। আমি এটাকে একবারে মিডল, একবারে সমান বরাবর করে দিব, এটাকে একবারে নিচে দিয়ে দিব। ঠিক আছে, এটাকেও একবারে মানে সবগুলো 0 দিয়ে দিলাম। আর এটার কালারটা কি হবে, কালো, এটাকেও 0। এটার কালো কি দিব, কালো, অথবা আপনি যদি ড্রপ শ্যাডোর কালার হালকা একটু এই কালার দিতে চান দিতে পারেন, আপনাদের ইচ্ছা। দেওয়ার পরে এইটাকে একটু বাড়াই, দেখিন তো কি হয়। দেখেন কিছু হচ্ছে মনে হচ্ছে, দেখেন একটু আমি ফুল বাড়াইলে দেখেন একটা শ্যাডো যাচ্ছে। আমি যদি এটাকে বাড়াই, আর যদি না, ওই যে আমি যে কাজটা করছি, এই যে 3টা বাড়াইছি, আপনি যদি 3টা বাড়াইছেন, যেমন এখানে আমি যদি কালারটা এই কালার দিয়ে দেখাই তাহলে বুঝবেন। এই যে আমি শুধু এখানে দইরা আমি এদিকে টান দিলাম, দেখেন সেম কিন্তু এমনই কাজটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার এইটার সাথেই থাকবে, আলাদা লেয়ার আসবে না। ঠিক আছে, এই জন্য আমি কি করব, এটাকে আমি 0 দিয়ে দিই, এটার কালারটা আমি আবার আগের মতো করে দিই। ওকে, এখান থেকে আমি একটু করে বাড়ায় দেখব যে কেমন দেখা যাচ্ছে। হালকা করে ড্রপ শ্যাডো আমি দিয়ে দিলাম। না না না, 50% দিলে আবার বেশি হয়ে যাবে। আচ্ছা, এতটুকু আমার তো লাগতেছে, ঠিক আছে, আমি এতটুকু এনাফ। এই দেখেন একটু আমি করে দেখাই, Ctrl+0 F, এই দেখেন এখন মোটামুটি ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে। এখন কি মনে হচ্ছে, একটা লেয়ারের ভিতরে আর একটা শ্যাডো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের কাজ হবে এখানে কিছু করা। এখানে যদি আপনি চান, এর আগে যেভাবে দেখাইছি, এখানে আপনি চাইলে আপনার মানে একটা নিয়ে শেপ নিয়ে এখানে নাম দিতে পারবেন। আমি একটা শেপ নেই আপাতত, আর যদি বলেন যে না শেপ নিব না, আমি শুধু এখানে নামটা দিব আর বাদ বাকি শেপ নিব না, এখান থেকে আমি এটার কালারটা নান করে দিই।
মানে ইয়ার কালারটা নান করে দিছি শুধু বোঝানোর জন্য। এটার কালারটা আমি কালো করে দিই, যেহেতু আমি কালার মোড কি নিব, লাল সাদা কালো। হ্যাঁ, আমি এই 3টা মোডই নিব মূলত। এখন আবার এই যে এই পাতটা, এটা কোনটা? এটা তো না, এটা হলো ব্যাকগ্রাউন্ড। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ নাই আপাতত। এই 3টা শেপের এখন আর কাজ আছে? এই 3টা শেপের কাজ নেই। প্রথমে আমি এই শেপটা ধরবো, শিফট ধরবো, এই শেপটা ধরবো। এই 3টা শেপ সিলেক্ট হয়ে গেছে না, মানে প্রথমটা ধরবো আর শিফট ধরে নিচেরটা ধরবো, যত মাঝখানে যতগুলো আছে সবগুলো সিলেক্ট হবে। আর যদি না আমি এটা ধরবো আর এটা ধরবো, এই দুইটা, তাহলে কন্ট্রোল ধরে ক্লিক করা লাগবে। ঠিক আছে, প্রথমে আমি এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, কন্ট্রোল জে দিলাম, গ্রুপ করলাম। কি করব? গ্রুপ করব, কন্ট্রোল জি। হ্যাঁ জি। এখন গ্রুপ হওয়ার পরে এখানে আমি নাম দিব কি, আমার এটার নাম দিব কি, শেপ অথবা যে কোনো একটা 1 দিয়ে আমি থুয়ে রাখলাম, মানে আমার একটা গ্রুপ। এটা তো আমার কোনো কাজ নাই নাকি। এখন আমি এটাকে লক করে দিব, আমার যেহেতু কাজ নাই আমার লক। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডের কাজ নাই, এটাকেও কন্ট্রোল জি দিব শুধু। এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জি দিলাম, এখানে বিজি লিখবো। ঠিক আছে, বিজি লেখা এটাকে আমি ইয়া করে এনও আমি লক করে দিব, কারণ এটা আমার কাজ নাই এখন। এখন কাজ হলো এইটাতে কিভাবে ইয়া করব। এখন এখানে যদি যাই, এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন এই জিনিসটা যদি আপনি চান তাহলে বাড়াবেন, মানে এগুলা আপনার ড্যাশ আছে, গ্রুপ, এগুলো একটু বাড়াবেন কমাবেন, দেখবেন কেমন লাগে। ঠিক আছে, এখানে ডট ডট আছে, আপনি ডট ডট চাইলে ডট ডট দিতে পারেন, এটা দিতে পারেন। এখান থেকে 1 আছে, এখানে আমি 2 দিব। ঠিক আছে, আমি মানে একটু মোটা করবো আর কি, একটু মানে ভিজিবল করার জন্য। এটাকে একটু নিচে নিয়ে আসি আমি, এখানে আমি মূলত আমার নামটা দিব, মানে আর বাদ বাকি ও শেপটা সিলেক্ট ছিল, তাই শেপের ভিতরে মূলত পুরা লেখাটা চলে যাবে। কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দেওয়ার পরে আমি শেপটা থেকে ইয়াটা সরাইলাম। এখান থেকে আমি টেক্সট টোল, এখানে আমি নাম দিব কি, সাব্বিরে যেহেতু জমা দেয় না, সাব্বিরের নামই দিই। সাব্বির হোসাইন নাকি হাসান? হোসেন, হোসাইন, HOSSAIN। ঠিক আছে নি? আচ্ছা, এটার কালার দিব আমি কালো। হ্যাঁ, যদি আপনি অন্য কালার দিতে চান, যদি ভালো লাগে যে অন্য কালার ভালো লাগবে, আচ্ছা দেখি দিয়া এখানে আগে এটাকে একটু বড় করা লাগবে। আমার কি করব, আমি এখান থেকে 12 পিটি আছে, এখান থেকে একটু বড় করে 18 পিটি। বেশি বড় হয়ে গেছে, 16। হ্যাঁ, এটা সামনে আছে ক্লাস তোমাদের। আচ্ছা, এটা 16 পিটিও বড় হয়ে যায়, আমি 15 দেই। 15, আপনার যদি সময় হয় চলে যান আপনার সিগনেচার দিয়ে। আচ্ছা আচ্ছা, এটাকে আমি অ্যারো বাটন ধরে নিতেছি। আর আপনারা কি করবেন, এটাকে আমি তো মিডল অ্যালাইন নাই নাকি, এটা কি আছে, মিডল আছে মনে হচ্ছে না, একটু উপরে নিচে। তাহলে কি করবেন, এটাকে ধরবেন আর এই যে শেপটাকে ধরবেন, এই মানে অ্যালাইনমেন্টটাকে ধরবেন। এটা কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হলো না, এখান থেকে আপনারা মিডল দিয়ে দিবেন। এই দেখেন মিডল হয়ে গেছে না, এখন মিডল হয়ে গেছে, এখন উপরে নিচে নাই। এখন আমার এতটুকু শেষ। এখন যদি আপনি চান, এখানে আপনার কোম্পানির নাম, আপনার নাম তো দিছেনি আপনার, সাব্বির হোসাইন। তারপরে এখানে যেমন কিছু, মানে আমি শুধু ইয়াটা আইনা দিয়ে দিই, শিফট ধরলে একবার বরাবর স্কোয়ার সাইজ হবে। হ্যাঁ, এটা তো জানেন মনে হয় নাকি। এতটুকু নিলাম, নেওয়ার পরে এটাকে একটু রাউন্ড করে দিই। না, রাউন্ড করতে হলে আমার প্রথমে কি করা লাগবে, এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এখান থেকে রাউন্ডনেসটা একটু বাড়াই দেওয়া লাগবে। ঠিক আছে, এখান থেকে আমি 20 দিয়ে দিলাম। আপাতত দেখি কেমন হয়, রাউন্ডনেস বেশি হয়ে যায়, 20 না 10। ঠিক আছে, শিফট এতটুকু দিলাম। এটার কালার আমি যদি আপনি চান, যদি কালার অন্য দিতে চান দিতে পারেন, এটা আপনাদের উপরে। ঠিক আছে, এখন আমার কিন্তু এই লেখা আর এই নাম আর লেখাটা দুটোটা কাজ শেষ নাকি। এখন কন্ট্রোল ধরে এটাতে আর এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জে।
এটা কি থাকবে নেম অথবা এনএ, শুধু এনএ দিয়ে রাখবেন। এটা তো আপনি বুঝবেন, আপনার কাজ করতেছেন না, আপনি বুঝবেন যে কি দেওয়া লাগবে। এখানে এটাতে ক্লিক করবেন, অল্টা দুইটা। আচ্ছা, এটার কালার সম্ভবত লাল, যেহেতু লাল আছে আমাদের এখানে, লাল দিলে আমার মনে হয় ভালো হবে। আমি এটার কালারটা একবারে গাঢ় লাল। এটার মাঝখানে আবার আপনারা যে লোগোটা দিবেন, ফোনের লোগো, তারপর এগুলো তো দেখাই দিছি কিভাবে ডাউনলোড করতে হয় পিএনজি থেকে। পিএনজি উইন অথবা পিএনজি ট্রি অথবা ফ্রিপিক। ফ্রিপিক ব্যবহার করছেন এই পর্যন্ত? ফ্রিপিক ব্যবহার, ফ্রিপিকে দেখাবো। এখান থেকে অল্টা ধরে, এই যে একবারে অল্টা ধরে আমি নিচে আনলাম, প্রথমে নিচে আনার পরে শিফট ধরলাম, দেখেন শিফট ধরার পরে এটা একবারে নিচে আসছে, ঠিক আছে। তারপরে আবার যদি চান এই দুইটাকে ধরে, আপনি যদি 4টা হয় আর যদি 2টা হয় তাহলে 2টা, মানে যতটা আপনি দিতে চান, পয়েন্ট দিতে চান, তাহলে আমি এই 2টাকে ধরলাম, ধরার পরে অল্টা ধরবো, অল্টা ধরে নিচের দিকে টান দিব, আমি পয়েন্ট দিতেছি। এরপরে যদি দেখেন এখন কিন্তু এই মাঝখানটা ফাঁকা বেশি, কিন্তু এইখানটা ফাঁকা কম, তাইলে আমার কি করা লাগবে, প্রথমে আমি এটাকে ধরবো, ধরার পরে শিফট ধরে এটাকে ধরবো, ধরার পরে এখানে ক্লিক করব। দেখেন এখানে কিছু অপশন আছে, এই যে এটাতে ক্লিক করলে দেখেন একবারে বরাবর ফাঁকাগুলা চলে আসলো। এখন কিন্তু সবগুলার ফাঁকা এক নাম, মানে একসাথে। আচ্ছা, এখন আমাদের মূলত আমাদের কি থাকবে, এখানে হয়তো মোবাইল নাম্বার থাকবে, যদি মোবাইল নাম্বার দিতে চান, যেমন 0012345 এটা আমি মোবাইল নাম্বার হিসেবে ব্যবহার করলাম। এটাকে কি থাকবে, এখান থেকে যেহেতু বোল্ড আছে, এটা অবশ্যই বোল্ড থাকবে না, একটু মিডিয়াম থাকবে, যেমন মিডিয়াম, এই যে মিডিয়ামে দিলাম। তারপরে এখান থেকে এটাকে পপিন্সে থাকবে, পপিন্সের এটার সাইজ ছোট হবে, 10, দেখি 10 এনাফ, 10 এনাফ, মানে যে সময় যেটা লাগে আর কি। হ্যাঁ, এরপরে এখানে আপনি চাইলে আরেকটা মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বলে আর কি, এখন দিবেন, মানে আপাতত দিবেন, পরবর্তীতে ওই যে আমি যেভাবে করলাম এভাবে আবার ঠিক করে নেবেন। হ্যাঁ, এটাকে মানে এই 4টা লেখাকে ধরবেন, শিফট ধরে এটাকে ধরবেন, ধরার পরে এখান থেকে এটাতে যাবেন, যেটাতে দিয়েছেন এর আগে, কোনটাতে দিছি, এটাতে না এটাতে। এখন দেখেন সবগুলা বরাবর। অথবা আপনি তো এমনি টাইনা নিছেন অথবা এখানে বসাইছেন, তাই না, এটার বরাবর যদি না হয় তাহলে কি করবেন, এইটাকে ধরবেন, এই শিফটটাকে আর এই লেখাটাকে ধরবেন, ধরার পরে এই যে অ্যালাইনমেন্টটা সোজা করে দিবেন, এই শিফট এটাকে ধরবেন, এটাকে ধরবেন, ধরার পরে শিফট ধরে, কারণ আমি তো এখান থেকে সিলেক্ট করতেছি না, আমি করতেছি শুধু এখান থেকে, আমার কিন্তু মানে সিলেকশন টুলের পরে অটো সিলেক্ট দেওয়া আছে, ঠিক আছে, এই জন্য আমারটা সিলেক্ট হচ্ছে। এখন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই 2টা বরাবর হয়ে গেছে, এর মানে এটা আমাদের কাজ শেষ। কি অফ, ফ্যান শীত লাগে, অফ করে নাও। আচ্ছা, এখন আমার এই 4টা, আমি এই 4টাকে ধরবো, যেহেতু আমার উপরে আর নিচেরটা কি আছে, ঠিক আছে, এইটা আর উপরেরটা ঠিক আছে। হ্যাঁ, এটাকে ধরলে দেখি তো এটা কোনটা, এটা হলো এইটা উপরের, মানে একবার উপরেরটা এটা, আর এটা ধরলে এটা হলো একবারে নিচেরটা, তাইলে তো আমার ঠিক আছে। উপরেরটা নিচেরটা ধরার পরে এখান থেকে আমি কি করব, এই এলিমেন্টটা দিলে দেখেন একবারে বরাবর হয়ে যাবে। এখানে শুধু এটা না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন এখানে, তারপরে এখানে আরো কিছু দিতে পারেন, যেমন এইটাতে এগুলো দিয়ে দেওয়া যায়। এটা মানে আমি তো অনেক বড় করে লিখছি, এগুলো বড় হবে না, আরো ছোট হবে, আরো মানে আপনারা চাইলে এই শেপে না অন্য শেপেও তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার যেমন হোম, হোম না, হোম না, CUMILL, মানে আমি একটা সিম্পলে লেখা দিলাম হোমনা কুমিল্লা। হ্যাঁ, আচ্ছা, এখন কুমিল্লা, ও লাস্টে এ, আচ্ছা, তারপরে এটাকে একটু সামনে নিয়ে দিবেন, যেহেতু এটা এভাবে নিতে পারেন, অথবা ওই যে উপরে ধইরা এই 2টাকে সিলেকশন টুলসে দিয়ে, তারপরে এখানে যেমন এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, হলো, তারপরে এটা থেকে এটাতে সিলেক্ট করলাম, 2টাতে সিলেক্ট করার পরে এখানে আসবে, অ্যালাইনমেন্টে ক্লিক করে দিব। এখন দেখেন কি হয়েছে, ওইটার সাথে গেছে অ্যালাইনমেন্ট। তাহলে আমার কি করা লাগবে, প্রথমে হইলো হোমনাটা ধরা লাগবে, তারপরে হইলো এটা ধরবো, ঠিক আছে,
তারপরে অ্যালাইনমেন্ট দিই, দেখি কি হয়। এইটাই যাচ্ছে। তাহলে আমার কি করা লাগবে, কন্ট্রোল জেড দিলাম। এইটাকে আমার একটা কাজ করা লাগবে, কন্ট্রোল আর দিব। কি দিব, কন্ট্রোল আর। কি আসলে আমার একটা রুলার আসছে, রুলারটা থেকে একটা শেপ টান দিব। এই যে দেখেন, মানে একটা অফ সাইড পাত আর কি, পাত টান দিব। পাতটা আসে নাই, আসছে। আচ্ছা, পাতটা যেহেতু আসছে, এই যে এটার বরাবর করে দেবো আমি, যেহেতু এটাকে আমি একটু বরাবর যদি করতে চাই, এই যে বরাবর হয়েছে। এখন আমি এটাকে ধরবো, ধরার পরে হোমনা কুমিল্লা এটাকে ধরলাম, ধরার পরে একটু এদিকে আইনা আমি এটার বরাবর করে দিলাম। ঠিক আছে। আর ইয়া তো দেখানো লাগবে না যে কিভাবে আইকন আনবেন, আইকন কিন্তু দেখাইছি এর আগে। পিএনজি উইন থেকে আইনে এখানে বসাবেন, এটার কোনো সমস্যা আছে দেখানো? আচ্ছা, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দুইভাবে আনতে পারেন। একটা হলো ওপেন দিলে আর একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে, ওইখান থেকে টান দিয়ে আনতে পারবেন। অথবা এখান থেকে এই যে প্লেস, এটাতে ক্লিক করলে তারপরে এখান থেকে ডাইরেক্ট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে। আর এখানে আপনি চাইলে আপনার এটাতে অ্যাড্রেস দিলাম, এখানে মেল দিবেন আর এখানে অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, এতটুকুই। আর পরে আর কি বাকি, ছবি দেওয়া, যদি ছবি দিতে চান দিবেন, আর না হয় আপাতত ছবিটা দেখাইলাম না, পরবর্তীতে আমি ক্লিপিং মাস পরে দেখাবো। আচ্ছা, এখন এই যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন না থাকলে, যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আরেকটা বিষয়, এই যে এখানে 4টা শেপ, এই 4টা শেপকে ধরবো আমি, এই যে পুরোটাকে ধরবো, আমার পুরোটা একসাথে না, এই লেখাগুলো আর শেপগুলা কন্ট্রোল ডি দিছি, কন্ট্রোল জি, গ্রুপ করলাম। এখানে দিব আমি নাম দিব সিটিআর, সিটিআর, এখানে আমি এতটুকু দিব। এখন দেখেন আমি যেগুলা লক করছি এগুলা কিন্তু আমাদের নড়বেও না চড়বেও না, কারণ আমাদের এগুলা কাজ নাই। ঠিক আছে। আমার যদি কাটেও, প্রথমত আমার এতটুকু আমার সিলেকশন, মানে আমার কাটটা হবে এতটুকু, এই পুরোটা কাটটা হবে। আর যদি কেউ কাটে, আমার কাটটা কি করে, কেউ যদি কাটেও, যদি একটু বেশিও কাটা যায়, তাহলে আমার নামটা থাকবে, নামটা সমস্যা হবে না। ঠিক আছে, এই জন্য আমরা মূলত সেফটি মার্জিন, এটার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে এটাকে আমি একবার নিচে নিয়ে আসবো। আর সেফটি মার্জিন মানে পাদ সংক্রান্ত যা আছে, যদি আপনারা চান যে কাউকে দেখাবেন আপনার যে জিনিস, কন্ট্রোল 0 দিলাম, আমার একবারে ফুল স্ক্রিনে চলে আসলো এটা। তারপরে এফ, শুধু এফ এ ক্লিক করব, দেখবেন আমার উপরের যে বারগুলা এগুলো চলে গেছে, তাই না, ফুল স্ক্রিন হয়ে গেছে ইয়াটা। কন্ট্রোল আর, ওই যে আমার সাইডে যে রুলারগুলো আছে, কন্ট্রোল আর দিলেও ওইগুলো চলে যাবে। কন্ট্রোল 0 দিলাম, আর একটু বড় হইলো, মানে এখন আমার মানে একবারে মূল লুকটা দেখা যাচ্ছে। আর কিভাবে মোকআপ করতে হয় এটা তো সামনে ক্লাসে আছে, আমি মোকআপটা দেখাবো। আর এখন যতটুকু দেখালাম এর মধ্যে তো কারো প্রশ্ন নাই নাকি? আচ্ছা, আর যদি আপনারা চান, যেমন এই যে আমি এতটুকু দেখাইলাম না, এতগুলো দাগগুলো আসতেছে, দাগগুলো খারাপ লাগতেছে, কন্ট্রোল সেমিকোলন, সেমিকোলন তো চিনেন নাকি, ডাবল উপরে একটা নিচে একটা ফোঁটা, এটা তো চিনেন। কন্ট্রোল সেমিকোলন দিলে এই যে দাগগুলোও চলে যাবে। ঠিক আছে, মানে এটা একটা আপনার দেখার জন্য যে কোনোখানে কোনো সমস্যা আছে কিনা, এটা শুধু দেখার জন্য আপনার এই অবস্থা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান একটু আমি ইয়াটা করে নিই, অফ করে নিই। আজকে কত